এখন আলুর দাম 12 টাকা নেমে গেছে কলকাতায়, এখন 12 টাকা কেজি আলু, এরপরে দেখবেন আরো কম 11 টাকা নামবে। যে দর কালকে মন্ত্রী বলেছেন যে জ্যোতি আলু পাওয়া যাচ্ছে 12 টাকা দরে এবং তা 2-1 দিনের মধ্যে 11 টাকায় চলে আসবে, এরকম ছবি কিন্তু কলকাতার কোনো বাজারে এই মুহূর্তে নেই। আজকে বাজার দর স্যার পরশু যে দাম ছিল তার থেকে 50 টাকা কালকে বেড়েছে। আজকে রাতারাতি 100 টাকা করে নতুন আলুটাও বেড়ে গেছে আর জ্যোতি আলুটাও বেড়ে গেছে। প্রত্যেক আলু বস্তা 100 টাকা করে বেড়ে গেছে। আগুন উপস্থিত 14 টাকা 15 টাকা আমাদের বেচতে হচ্ছে, এই অবস্থা আছে ভাই। কথা বলবো, আমার সঙ্গে কয়েকজন ক্রেতা রয়েছেন। এই মুহূর্তে আলু নিয়েছেন? হ্যাঁ, আলু নিয়েছি। কত দর নিল? এই 16 টাকা। এটা কোন আলু? এটা 16 টাকাটা হচ্ছে চন্দ্রমুখী, আর জ্যোতিটা হচ্ছে 15 টাকা। মন্ত্রী যেটা বলছেন যে 12 টাকা দরে আলু পাওয়া যাচ্ছে বাজারে, ওটা কাল্পনিক, ওটা কাল্পনিক কথাবার্তা, কারণ বাজারের দর তা নয়। সব জিনিসেরই দাম মোটামুটি বেশি, এই সময় যেরকম হওয়ার কথা তার থেকে অনেক বেশি, আমরা সেটা ভুক্তভোগী। আচ্ছা, কিরকম বাজার দর দেখছেন আজকে? বাজার দর মোটেই ভালো নয়। উনি যেটা বলেছেন সে তার সঙ্গে আমাদের বর্তমান বাজারের দরের সঙ্গে কিন্তু অনেক ফারাক। প্রত্যেকটা জিনিসের দাম, মাছ ধরা যায় না, সবজি এখন সস্তা হওয়া উচিত, কোনো সবজিই সস্তা নয়। যেভাবে সস্তা হওয়া উচিত সেভাবে কিন্তু সেভাবে হচ্ছে না, সবজি সব জিনিসেরই দাম, কাজে আমাদের পক্ষে খুবই অসুবিধা। কাঁচা লঙ্কা একটা টাইমে 200 টাকা কেজি হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী স্টেপস নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাইরে থেকে কাঁচা লঙ্কা আনা শুরু হয়ে গেল। এখন কাঁচা লঙ্কা 25 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ভালো কাঁচা লঙ্কা নিতে গেলে 40 থেকে 50 টাকা, তার নিচে নয়। আর কমা দামের লঙ্কা আছে সেগুলো হবে 20 টাকা 25 টাকা এরকম হতে পারে, কিন্তু ভালো লঙ্কা আমরা বিক্রি করি আমাদের 50 টাকা দাম। শনিবার সারাদিন কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল কৃষি বিপণন মন্ত্রী আলুর যে দর বলে দাবি করছেন তার সঙ্গে বাস্তবের দর অনেকটাই আলাদা।